الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وقال رسول الله صلى الله عليه وسلم المجلس ملك كريم وقال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طاعة خيرا من أن يأكلوا من أعمال يديه وإن النبي الله داره كان يأكل من عمل يدين رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا দুরূদ শরীফ পড়ে না রোজ হাসরে দয়ার নবী আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সর্বপ্রশংসা সর্বতারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে এই দুনিয়াবি কাজ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ তাআলা এই গ্রাম থেকে যাচাই বাছাই করে উত্তম করে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে মসজিদের ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে মহান আল্লাহ তাআলার ঘরে আসার
এবং আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে হাজির করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজার দুরুদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে। সেই মহান মানবের প্রতি মন খুলে, দিল খুলে একবার দুরূদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান। বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই দুনিয়ার মধ্যে, যাকে কেন্দ্র করে আমার আপনাকে দুনিয়ার মধ্যে শেষ নবী উম্মত হিসেবে প্রেরণ করেছে, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবার শুকরিয়া আদায় করি, আবার বলি আলহামদুলিল্লাহ। কেননা অনেক নবীরাই এই রাসূলের উম্মত হিসেবে আসতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নাই। আমরা বিনা দরখাস্তে রাসূলের উম্মত হিসেবে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ তৌফিক দান করেছে। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনাকে সুসংবাদ জানিয়েছে, হে দুনিয়ার সকল মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা একটা সুসংবাদ শোনো। সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কওমি এসেছে, যত রাসূল এসেছে, যত পয়গম্বর এসেছে, সবাই আমার পরে, আমার উম্মতের পরে জান্নাতে ঢুকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই আগে যাব, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার মায়ার নবী আমার আপনাকে আদর্শ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহ তাআলা রহমত হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জন্য, আমার আপনার নবীকে রহমত হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। কি বলেন, ঠিক কিনা? কেননা তার ছোটবেলা থেকে আমাদের জন্য আদর্শ, এবং যখন যৌবন এসেছে তখন আমাদের আদর্শ, যখন বৃদ্ধ হয়েছে তখন দুনিয়া থেকে চলে গেছে, এটাও আমাদের আদর্শ। কি বলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমার আমার আদর্শই, তোমরা যদি আদর্শ হতে পারো তাহলে তোমরা আমার সাথে জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন এসেছিলেন তখন একটা আদর্শ ছিল। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার মায়ের নাম ছিল আমিনা। কি বলেন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার আগেই আল্লাহ তাআলা তার পিতাকে দুনিয়ার মধ্য থেকে নিয়ে গিয়েছে। 6 মাস পূর্বেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকেও হারিয়েছে। কি বলেন, ঠিক কিনা? এতিম এবং মিসকিন হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে বিরাজমান করেছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে তিনি সত্যবাদী ছিলেন। কি বলেন, ঠিক কিনা? তার আদর্শ, তার সত্যতা দেখে প্রত্যেকটা কাফের মুশরিক বেঈমানেরা সবাই রাসূলকে দেখে এক কথায় তারা বলতেন আলামিন হিসেবে ঘোষণা করেছিল। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। যেখানে যাইতেন মানুষের সাহায্য করতেন, অসহায় মানুষকে, দুরুস্ত মানুষকে সেবা করতেন এবং দান সাদকা করতেন, আর সব সময় সত্য কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। কেননা আমরা সবাই ইতিহাসে জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাকে হারিয়েছিল, ছোট্ট মানুষ, একদিন মাঠে খেলা করতেছিলেন, আর কত ছেলে মেয়েরা খেলা করে। আল্লাহর নবী ওই খেলা দেখে বসে বসে চিন্তা করে যে এখানে সবাই খেলে, আমিও খেলা করব। সন্ধ্যা যখন সূর্য ডুবে যায়, আর আমার আপনার নবী কি করে, ওইখানে বসে বসে তাকিয়ে দেখে যে প্রত্যেকটা সন্তানের পিতা এবং মাতা এসে শেষ বেলা যখন সূর্য ডুবে যায়, সবার পিতা এসে সব সন্তানদেরকে কোলে করে নেয়, চুমো খেয়ে তাদেরকে বাড়ি ফিরে নেয়। কিন্তু আমার আপনার রাসূল ওখানে বসে বসে কান্না করে আর বলে, আমার পিতা তো আসে না, আমি এখানে একা একা বসে থাকি, আরে আমি তো আমার বাবাকে পাই না। ছোট্ট মানুষ, অবুঝ মন, সে মাঝে মাঝে মনে করে যে আমার পিতা আসে না কেন, সবার পিতাই তো আসে, কিন্তু আমার পিতা আসে না কেন? সম্মানিত হাজিরিন,
এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসে এসেছে যে ওইখানে প্রতিদিন বসে থাকে, আর প্রতিদিন প্রতিটা বাচ্চার বাবা মা এসে নিয়ে যায়, আমার নবী বসে থাকে আর চোখের পানি ঝরায়। একদিন নয়, 2 দিন নয়, এভাবে 10 দিন যখন চলে গিয়েছে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে এক জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, এক জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদতেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওই বাগান দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তখন ওই চাচা দেখে বনের মধ্যে কি যেন কাঁদে। চাচা কি করলেন, সর করে ঘোড়ার উপরে পদদেশ থেকে নামলেন, আর ওই বাচ্চার কাছে যা দেখে ওটা আর কেউ নয়, তার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছে। এমন সময় চাচা যা বলতেছে, ভাতিজা তুমি এখানে কাঁদো কেন? চলো বাড়ি ফিরে যাই, কেননা তোমার মা বাড়িতে কাঁদতেছে, অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। আল্লাহর নবী বলেন, চাচা আমি বাড়ি যাইতে চাই না, আমি দীর্ঘদিন খেলার মাঠে বসে থাকি, সব সন্তানদের পিতামাতা এসে সন্তানকে নিয়ে যায়, আমি আজকে দীর্ঘদিন 10টা দিন দেখতেছি আমার পিতা তো কখনো আসে না, আমাকে একটু আদরও করে না, আমাকে চুমও খায় না। আমি দীর্ঘদিন দেখতেছি, আজকে বড় অসহায় হয়ে গেছি, আবার মনে আচার লেগেছে, কেন আমার পিতা আসে না। চাচা বলে, ভাতিজা চলো বাড়ি চলে যাই, তোমার মা কাঁদতেছে, আর তোমার বাবা হয়তো তোমার কান কখনো আদর করতে পারবে না, চলো বাড়ি ফিরে যাই। আমার আপনার নবী বলেন, আরে আমি তো আমার বাবার আদর পাইনি, চলো চাচা বাড়ি যাই। আমরা সবাই ইতিহাস জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঘোড়াতে উঠাইছে আর ঘোড়ার পিছনে বসাইছে, চাচা সামনে বসেছে। চাচা কি করেছে, ঘোড়ার যখন চাবুক দিয়ে পিটানো শুরু করে দিয়েছে, ঘোড়া আর এক পাও আগায় না। বলেন না সুবহানাল্লাহ। ঘোড়া মারতে মারতে যখন রক্ত বের করে দিয়েছে, ঘোড়ার বাক শক্তি যখন বের হয়ে গেছে, ঘোড়া বলতেছে, আরে কাকে তুমি পিছনে বসাইছো? এটা তো দুনিয়ার সাধারণ মানুষ নয়, কাকে তুমি পিছনে বসাইছো? আর পিছনে বসায় তুমি মনে করেছো আমাকে সামনে অগ্রসর করতে পারবে? এটা কখনো সম্ভব নয়। আমার আপনার নবী, প্রিয় নবীকে সামনে দাও, তাহলে আমি আগায় যাব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ চিনতে পারলো না, আর পশুগুলা রাসূলকে চিনতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। চাচা চিন্তা করলেন, আরে ভাতিজার তো আর পিছনে দোয়া যাবে না, রাসূলকে সামনে দিয়েছে আর ঘোড়া দৌড় শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই ছিল আমার আপনার রাসূল, যে রাসূল আমার আপনার জন্য আদর্শ হিসেবে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক এক করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়েছে, আমরা সবাই জানি যখন যৌবন এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে, ওই যুগের বর্বরতার যুগের সময় আল্লাহ নবী কিছু সংখ্যক যুবকদের নিয়ে একটা সংগঠন করেছিল। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুর। বলেন না সুবহানাল্লাহ। হিলফুল ফুজুর সংগঠন করেছিল, আর এই সংগঠনের একটা দৃষ্টান্ত ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই সংগঠনে আমাদের কাজ হচ্ছে দুরুস্ত মানুষকে সেবা দেওয়া, অসহায় মানুষকে সাহায্য করা, আর যারা রোগগ্রস্ত আছে তাদেরকে সেবা যত্ন করা, তাকে সুস্থ করে তোলা, আর যারা অনেক দূর থেকে সফর করে আসে, যারা মুসাফির আছে, তাদেরকে সাহায্য করা। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী আদর্শ হিসেবে ওই যুগের মানুষদেরকে এমন বুঝাইছে, আল্লাহর নবী বলেন যে আমার যুগ হবে শ্রেষ্ঠ যুগ। বলেন না সুবহানাল্লাহ। আমার যুগ হবে শ্রেষ্ঠ যুগ। সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে আল্লাহর নবী বিবাহ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই প্রস্তাব দিয়ে বিবাহ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর হয়ে গিয়েছে, আমরা ইতিহাসে জানি আল্লাহর নবী ধ্যান করতেন সাধারণ জায়গায় না, একটা উঁচু টিলা হীরা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যান করতেন। বলেন না সুবহানাল্লাহ। ধ্যান করতেন অনেক উঁচু জায়গায়, জঙ্গল, যেখানে মানুষ প্রবেশ করে না, এমন একটা জায়গা আমার আপনার নবী ধ্যান করেন। ওই জায়গায় বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। যখন 40 দিন পার হয়ে গিয়েছে আর 40 বছর অতিক্রম হয়েছে, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যখন দিয়েছে, হীরা গুহায় বসেছিল। ইতিহাস এসেছে, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় থাকলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের দিয়ে 5টি আয়াতে সূরাতুল ফালাক আল্লাহ তাআলা নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কোরআন নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তারপর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন যিনি যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। বললেন তখন আমার আপনার নবী, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আমি তো পড়তে পারি না। আমি কি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। আর এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সিনার সাথে লাগাইয়া চাপ দিলেন। আমরা ইতিহাসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার চাপ দেয় নাই, দুইবার দেয় নাই, তিনবার তাকে চাপ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আল্লাযী খলাকাল মাউতা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন সূরা ফালাকের 5টি আয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এমন ভাবে চাপ দিয়েছে যে ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এসে গিয়েছে। কি এসেছে? জ্বর এসে গিয়েছে। আল্লাহ নবী ওই হীরা গুহার থেকে নেমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকলেন। বলেন সুবহানাল্লাহ। ঘরে ঢুকেই বলতেছে, এ খাদিজা, তুমি কি করো? চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। আমি মনে হয় কি ধ্বংস হয়ে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি কখনো ধ্বংস হতে পারবেন না। আল্লাহর কসম, আপনি কখনো ধ্বংস করতে পারেন আল্লাহ তাআলা, কেননা আপনি অসহায় মানুষকে খাবার দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আত্মীয়তার হক রক্ষা করেন এবং অসহায় মানুষকে সাহায্য করেন, দুরস্ত মানুষকে সাহায্য করেন, আবার বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হোক আপনাকে ধ্বংস করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? উৎসাহিত করলেন এবং কি করে সাহস বাড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এক এক করে এভাবে খাদিজাতুল কুবরা তাকে কি করলেন? সাহায্য শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়তের পাড়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ নবী সর্বপ্রথম যে মহিলাকে কি করেছিল? ইসলামের দাওয়াত দিয়েছিল, সেটা হচ্ছে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। এক বাক্যেই তিনি কি করেছিলেন? কালিমা শাহাদাত পাঠ করে নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন এই ইসলামের দাওয়াত দিলেন, তিনি এক কথায় এক বাক্যই বলেছিলেন, আপনি অবশ্যই সত্যের পথে আছেন, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনি যে কথা বলবেন এই কথার পরেই আমি রাজি হয়ে গেলাম, আপনি আমাকে কালিমা শাহাদাত পাঠ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবেই আস্তে আস্তে যখন ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, মুসলমান কিছু কাফের বেঈমান মুশরিকরা তারা আল্লাহ রাসূলের অনেক অত্যাচার করেছে। কি বলেন, ঠিক কিনা? অনেক অত্যাচার করেছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিছপা হয় নাই, সামনেই এগিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম কখনো পিছনে হাঁটে না, সব সময় সামনে অগ্রসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল একটা চূড়ান্ত পথের আদর্শ। কি বলেন, ঠিক কিনা? আর যে পথ দিয়ে গিয়েছে সেই পথ দিয়েই আলো ছড়াইতে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই ইতিহাসে এসেছে যে এক বুড়িমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যাইতেন ওই পথে কাঁটা দিতেন। কি বলেন, ঠিক কিনা? ওই পথে কি দিতেন? কাঁটা দিতেন। আর বুড়িমা বলতেন যে এই রাস্তায় মুহাম্মদ রাসূলুল্লাহ যদি যায়, যদি কাঁটা ফুটে যায় আর ব্যথার যন্ত্রণা পায়, তাহলে আমি খুশি হব। আমি কি হব? খুশি হব। এই চিন্তা ফিকির করে বুড়িমা কি করত? ওই রাস্তায় কাঁটা ফুটে যাইতো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাইতেন, তখন ওই কাঁটাগুলো খুঁটে খুঁটে বাইর করে সব রাস্তা থেকে ফালায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন যাওয়ার পরে একদিন দেখে হঠাৎ করে রাস্তায় কোনো কাঁটা নাই। কি নাই? কাঁটা নাই। আল্লাহ নবী চিন্তা করলেন, বুড়িমা আজকে মনে হয় কাঁটা দিতে পারে নাই, কি হয়েছে আমার একটু দেখার দরকার। কি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামে ঢুকলেন আর বললেন, একজন বুড়ি ছিল, সে রাস্তায় কাঁটা দিত, এই বুড়িমার কি হয়েছে? আজকে তো যায় নাই,
তখন ওই গ্রাম মানুষেরা বলতেছে যে এই পাশেই তার বাড়ি, হয়তো সে কি হয়েছে আমরা জানি না, একটু খোঁজ নিলে মনে হয় ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে ওই বুড়িমার ঘরেতে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করলেন, দেখেন বুড়িমা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে বেডের উপরে, অনেক অসুস্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকে কি করলেন, সহযোগিতা করলেন, সাহায্য করলেন, তাকে সুস্থ করে তুললেন। বলেন সুবহানাল্লাহ। তখন বুড়িমাকে বলতেছে, ও বুড়িমা, তুমি তো অসুস্থ হয়ে গিয়েছিলে, আমি তোমাকে সেবা করো সুস্থ করে তুলেছি। তখন বুড়িমা বলতেছে যে বাবু, তুমি তো আমাকে অনেক সুস্থ করেছো, শ্রম দিয়েছো, তুমি কে? তখন তিনি বললেন যে আমি তো, তুমি তো আমাকে চেনো না, আমি এমন একজন মানুষ যাকে তুমি কাটা দাও, ফুটাও, যে রাস্তায় কাটা দাও, আমি সেই লোক। তুমি কি মুহাম্মদকে দেখেছো? বলে না, আমি দেখি নাই, আমি শুধু শুনেছি যে আমাদের ধর্মের বাইরে একটা ধর্ম সে নিয়ে এসেছে, আমি তার কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা দেই। বলে তাকে তুমি কি কখনো দেখেছো? বলে না, আমি কখনো তাকে দেখি নাই। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যে যার জন্য কাটা দাও, আমি সেই লোক মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীর এই কথা শুনে বুড়িমা দুঃখে কেঁদে উঠলেন, বললেন এই যুগের এমন সুন্দর মানুষ আর কখনো হতে পারে না, আর এত সুন্দর কথা, মানুষকে সাহায্য করে এমন একটা লোককে আমি এত কষ্ট দিয়েছি। তিনি লজ্জিত হলেন, আর বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতেই আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল কিভাবে মানুষের সাহায্য করতেন, অসহায় মানুষকে কিভাবে কাজ করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে দান করতেন, হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হলেন, আর আমরা আপনার জানি যে রাসূলের ঘরে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কোনো রান্না হইতো না, কখনো কি চুলায় আগুন জ্বলতো না। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করার জন্য বাজারে যাচ্ছিলেন 2 দিরহাম নিয়ে। এমন সময় ইতিমধ্যে রাস্তার কিনারে দেখে একজন বৃদ্ধ মানুষ বসে বসে কাঁদতেছে। এক বৃদ্ধ মানুষ বসে বসে কি কাঁদতেছে। এমন এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বৃদ্ধ, তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে? তখন বৃদ্ধ বলতেছে যে আমার বাড়ি থেকে 2 দিরহাম দিয়েছিল বাজার করার জন্য, আজকে আমি বাজার করার পথে যখন রওনা হয়েছি আমার 2 দিরহাম হারিয়ে গিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। বাজার না নিয়ে গেলে আমার বাড়িতে অনেক অসুবিধা করবে, আমি এই ভয়তে আমি কাঁদতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও তো বাজার করার জন্য 2 দিরহাম নিয়ে এসেছি, তুমি কি করো, আমি তোমার 2 দিরহাম দিয়ে দিলাম, তুমি বাজার করে নিয়ে যাও। আমার আপনার নবী খালি হাতে বাড়ি চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দান করে দিলেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সাহায্য করেছে। বলেন না সুবহানাল্লাহ। আত্মীয়তার হক কিভাবে আল্লাহর নবী হক আদায় করেছে আমরা সবাই জানি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছিল, যারা ইসলামের গ্রহণ করেছিল, আহলে সুফার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তার বাড়ি ঘর কিছুই ছিল না, পণ্যে কাপড় ছিল এমনও কিছু ছিল না। আহলে সুফার মধ্যে 70 জন সাহাবা একাধারে বসে থাকতেন। আল্লাহর নবী কখন খাবার দিবেন তারা খাবে, আর যদি খাবার না দিত তাহলে উম্মাই পড়ে থাকতো। আমরা সবাই জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে, কি বলেন ঠিক কিনা? একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি খনন করতেছিল, রাস্তা কাটতেছিল, গর্ত করতেছিল, ওই জায়গায় অনেক সাহাবারাই ওইখানে কাজ করতেছিল। ইতিহাসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খন্দক গর্ত করতেছিল, আল্লাহর নবী নিজেও ওখানে গর্ত করতেছিল। বলেন না সুবহানাল্লাহ। ওখানে কি করতেছিল? গর্ত করতেছিল। তারা ক্ষুধার্ত ছিল। আমার আপনার নবী কি করছে? ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিল। পেটে কি পাথর বেঁধেছিল। এমন একটা মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা দেখলেন যে আল্লাহর নবীর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। সাহাবারা ক্ষুধার্ত রয়েছে কিন্তু তাদের মুখে খাবার নাই, কিন্তু কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা এটা খনন করো। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি ক্ষুধার্ত দেখে আমার মনে মানে না, আমার বাড়িতে দাওয়াত, আপনি বেশি লোক নিয়েন না, 2 জন বা 3 জন লোক নিয়ে আমার বাড়িতে খাবার খাবেন, আপনার দাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, ইতিহাসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পেলেন আর ওই সাহাবা বাড়িতে চলে গেলেন, আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, আজকে তোমাদের দাওয়াত দিয়েছে, চলো সবাই তার বাড়িতে খাইতে যাই। বলেন না সুবহানাল্লাহ।
সব সাহাবারা চলে গেলেন তার বাড়িতে। আর ওই সাহাবা চিন্তা করলেন, আমি মাত্র 3 জনকে দাওয়াত দিয়েছি, আল্লাহর নবী কত মানুষ নিয়ে এসেছে, আমি কিভাবে খাওয়াবো, কিভাবে খাওয়াবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ঘাবড়াতে হয়ো না, চিন্তা করো না, আমি রাসূল এসেছি, অবশ্যই সবার খানা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যে রান্না করা হয়েছে এটার উপর চাদর দিয়ে ঢেকে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর ওইখান থেকে বাইর করবে আর খাওয়ানো শুরু করবে, কখনো ওই দিকে তাকানো যাবে না। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা তোমরা সবাই লাইন দিয়ে বসে পড়ো, তোমাদের খানা এখনই দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা খাওয়া শুরু করলেন, আল্লাহর নবী বাইর করে দিচ্ছেন, সবাই খাওয়া শুরু করলেন। সবাই কি খাওয়া শুরু করলেন? খাইতে খাইতে সবার যখন পেট পুরে খাওয়া হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, আজকের মজলিসে কত মানুষ খানা খেয়েছে? কত মানুষ খানা খেয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আজকে আমরা যারা খাবার বসেছি আমরা 1500 লোক আজকে খাবার খেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনাকে রহমত হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে হাত দিয়েছে সেখানে রহমত, যেখানে আল্লাহর নবী থুথু মুবারক ফালিয়েছে সেখানেও রহমত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, এমন সময় ফজরের নামাজ হয়ে গেছে, এক বুড়িমা এক ধামা খেজুর নিয়ে এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি নিজে এই খেজুরগুলো খাবেন আর আপনার সাহাবাদের মধ্যে বন্টন করে দিবেন। এক সাহাবা বলতেছে, ও বুড়িমা, তুমি কেন এই খেজুরগুলো নিয়ে এসেছো? তুমি তো দরিদ্র মানুষ, তুমি যদি একটা বিক্রি করে দিতে তাহলে তোমার অর্থ আসতো, তুমি কেন এইগুলা নিয়ে এসেছো? তখন বুড়িমা এক বাক্যে বলতেছে যে তুমি বুঝতে পারো নাই, রাসূল যদি এই খেজুর খায় তাহলে আমার খেজুরে বরকত চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যে পরিমাণ খেজুর হয়েছে অবশ্যই পরবর্তীতে যে খেজুর হবে এটা বরকতময় হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত দিয়েছে সেখানেই বরকত আর বরকত। কি বলেন, ঠিক কিনা? সেখানে কি বরকত। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে আমার উম্মতরা, তোমরা যদি আমার আদর্শিত হতে পারো অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের বরকত দিয়ে ঢেকে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে বরকতময় জিনিসটাই আমরা ভুলে গিয়েছি। বরকতময় কি জিনিসটাই কি ভুলে গিয়েছি। আর আগেকার মানুষরা বরকতময় বুঝতো। আমরা সবাই জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগে যারা এসেছিল আমার আপনার সময়, যে প্রত্যেকটা আগেকার মানুষেরা প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো, আর এখন এই কোরআনের আওয়াজ বের হয় না, বিদায় এখন গান বাজনা বের হয়। আগেকার মানুষের মধ্যে রহমত ছিল, বরকত আল্লাহ তাআলা দান করতেন। ওই বাড়িতে কোনো সময় ঝগড়া ফ্যাসাদ থাকতো না। কি বলেন, ঠিক কিনা? আপনারা আপনার ইতিহাসে এসেছে তারা কখনো সংযোগ মনে করতো না, তারা বিভক্ত থাকতে না, তাদের মধ্যে ঝগড়া হতো না, তারা পেরেশানির মধ্যে থাকতো না। কি বলেন, ঠিক কিনা? আর বর্তমান এমন একটা যুগ যাদের মধ্যে এখন বর্বরতার সময় আমরা মানুষের মধ্যে প্রত্যেকটা গ্রাম মহল্লার পরিবারে সবসময় জ্ঞান লেগেই থাকে। কি বলেন, ঠিক কিনা? আর অনেক কামাই করে, তাতে কি হয়েছে? কিন্তু কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই। আজকে 1000 টাকা কামাই করেছেন, পরের দিন দেখুন যে এই টাকা নাই, যেভাবে চলে গিয়েছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার সাহাবারা যে আদর্শ হয়েছিল তারা কি করতো? এক বেলা খাইতেন, পরের বেলায় কি খাবেন এই চিন্তা কখনো করতেন না। কি বলেন, ঠিক কিনা? কখনো চিন্তা করতেন না। কেননা তারা জানতেন আল্লাহ তাআলা আমার আপনার রিজিক দাতা, তিনি সবসময় রিজিকের ব্যবস্থা আমার আপনাকে করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা নিজেই বরকতময় জিনিস তার হাতে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বরকতময়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই বরকতময় দিয়েই তোমরা যদি পবিত্র হতে পারো, আল্লাহ তাআলা নিজে বলেছে আমি পবিত্র আর পবিত্র জিনিসই পছন্দ করি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অপবিত্র দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য আমার আপনার যে কোনো কাজ হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেন আল্লাহর রাসূল খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। যে কাজটাই করবেন
যদি আল্লাহ রসুল খুশি হয় ওই কাজেই বরকত হয়, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রতি ওয়াক্ত ফজরের নামাজ পড়ে জমিনে নেমে পড়তেন। কুরআনে এসেছে দুনিয়ার সকল মানুষেরা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ে তোমরা কি করো, জমিনের উপর ছড়ায় পড়ো, অবশ্যই তোমাদের বরকতময় জিনিস রেখে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি ফজরের নামাজ না পড়েন, কোনো নামাজ না পড়ে দুনিয়ার মধ্যে জমিনে কাজ করেন, ওটার মধ্যে বরকত থাকবে না, এক সময় যেভাবে ছুটে চলে যাবে, কি বলেন ঠিক কিনা? আর যারা বরকতময় রেখেছে, ফজরের নামাজ পড়ে কাজ চলে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা ফজরের নামাজ পড়ে কাজ শুরু করে দিয়েছে ওই কাজের মধ্যে বরকত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার আমলনামায় ফজর থেকে জোহর পর্যন্ত যে কাজ করবে ওই কাজেই আল্লাহ তাআলা নেকি লিখতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রতিযোগিতা করে, এই ব্যক্তি আজকে ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে, এটা আল্লাহ তাআলা জিম্মাদার চলে যায়, আল্লাহ তাআলা মালিক হয়ে যায়। আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা বসে থাকো না, ও যে কাজ করতেছে ওই কাজের উপর আমি বরকত নাযিল করতেছে, আর তোমার কাজ হচ্ছে নেকি লিখতে থাকো, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আপনার বরকতময় কাজগুলো আমার আপনাকে সঠিকভাবে করে নিতে হবে। আর আল্লাহ তাআলার রাসূল যেভাবে চলেছে ওই আদর্শগুলো আমার আপনার মধ্যে বিরাজমান করতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা আমার আদর্শে আদর্শিত হবে, আমি আল্লাহর নবী বলতেছি ওই ব্যক্তিকে আমি নিজে নিয়ে জান্নাতে চলে যাব, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের গেট খুলবে, কি বলেন ঠিক কিনা? সর্বপ্রথম কে গেট খুলবে? আল্লাহ নবী। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার সাথে আমার উম্মতেরা আমার সাথেই জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আদর্শে আদর্শিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, 27 তারিখে জানুয়ারি 27 তারিখে শবে মেরাজের রাত, শবে মেরাজের রাত আমরা সবাই জানি। শবে মেরাজে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে ডেকে পাঠিয়েছিল, আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছিল, কি বলেন ঠিক কিনা? ওই দিনটা একটা মহত্বময় একটা রাত। ওই রাতে আমরা সবাই দোয়ার অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা চাচ্ছি যে এই মসজিদে একটা দোয়ার অনুষ্ঠান হোক, কি বলেন ঠিক কিনা? আমরা কি আপনারা সবাই রাজি আছেন নাকি? সম্মানিত হাজিরিন, এটা চেষ্টা করব সামনের জুমায় আমরা যে যা পারি কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ, তাতে আমরা একটা ছোট্ট একটা দোয়ার অনুষ্ঠান করতে পারি। কেননা দেখেন, আমার আপনার অনেকে বসে আছে, আমার আপনার বাবা মা দুনিয়ার থেকে চলে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? আমার আপনার বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আর দুনিয়ার মধ্যে যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে আমরা অবশ্যই যদি অসুস্থতা ডাক্তার কাছে নিয়ে যেতাম, কি বলেন ঠিক না? খানা পিনার ব্যবস্থা আমরা করতাম। আর আজকে দুনিয়া থেকে চলে গিয়ে ওই কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার আপনার উচিত নয় তাদের কাছে দোয়া পাঠানো, কি বলেন? পাঠানো উচিত নয়। এই জন্য আমরা আসলে এম্মা তো যাওয়া যায় না, আমরা যদি একটা দোয়ার অনুষ্ঠান করে মা বাবার কাছে কিছু পাঠাইতে পারি, আমার বাবা মা অবশ্যই খুশি হবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সামনে শুক্রবারে আমরা কিছু সংগ্রহ করে নিয়ে আসবো, অবশ্যই যেন এই সুন্দর একটা দোয়ার অনুষ্ঠান আমরা সবাই মিলে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলেই আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত পড়ি।